তীব্র দাবদাহের মাঝে রাজধানীতে বেড়েছে সুপেয় পানির সংকট। বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, পানির সংকট নিয়ে এলাকাবাসী কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন। আপনি জানেন এই তীব্র দাবদাহে পানির সংকট কতটা ভোগান্তি আনতে পারে জনজীবনে, যা আমরা দেখতে পেয়েছি মোহাম্মদপুরের শেরশাহ রোডের যে বাড়ি আছে এবং যে এলাকাটি আছে সেই এলাকাটিতে এসে কিন্তু আমরা চরম ভোগান্তি দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আপনাকে দেখাতে চাচ্ছি কিভাবে লাইন ধরে ধরে মানুষ এসেছে পানির সংকটে। এবং এই যে জায়গাটিতে বর্তমানে আছে সেই জায়গাটাই হচ্ছে বাইতুল ফালা জামে মসজিদ। এইখানেই একমাত্র কেবল এই এলাকার মানুষরা বা বিশুদ্ধ পানি পাচ্ছে এবং পানির জন্য কিন্তু তারা সকাল থেকে রাত অবধি পর্যন্ত লাইন দিচ্ছে এবং লাইন এভাবেই পানি নিচ্ছে। এছাড়া কিন্তু তাদের বাড়িতে দীর্ঘদিন যাবৎ পানি নেই এবং পানির সংকটের মাঝেই কিন্তু তারা বসবাস করছে। এলাকাবাসীর সাথে আমাদের কথা হয়েছে, যে এলাকাবাসী জানিয়েছেন যে কতটা সংকট কষ্ট করে তারা হচ্ছে যে এইভাবে আর কি দিন যাপন করছেন। এবং এছাড়া যতটুকু দেখতে পাচ্ছেন যে কেবল বয়োবৃদ্ধরা নয়, সেই সাথে শিশুরাও হচ্ছে এই কষ্টটা করছে এবং সেই সাথে শিশুরাও কিন্তু তাদের চেয়ে বেশি ভারের যে পানির বোতল বা পানি নেওয়ার সামগ্রী, সেই পানির সামগ্রী নিয়েই কিন্তু যাতায়াত করছেন, পরিবারের বড়দের সাহায্য করছেন। এবং আপনাদেরকে যতটুকু বলতে চাই যে এই সমস্যা কিন্তু আজকালকে নয়, তীব্র দাবদাহ শুরুর অর্থাৎ 19 রমজান থেকে কিন্তু এই এলাকাবাসী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই পানির সংকটে কিন্তু তারা দিন যাপন করছেন এবং যা কিন্তু তাদের জনজীবনে দুর্ভোগের ছায়া নিয়ে আসছে। আমরা কথা বলতে চাই কিছু এলাকাবাসীর সাথে যারা সকাল থেকে পানি নিতে এসেছেন এবং জানাচ্ছিলেন তাদের অভিজ্ঞতার কথা। আপনার সাথে কথা বলে জানতে চাই যে আপনি তো বলছিলেন যে পানির সংকট অনেক দিন যাবতই, তো এই সংকট যে হচ্ছে তা আপনারা কি আপনাদের যে কাউন্সিলর আছে তার সাথে কথা বলেছিলেন, সে কি জানান? না, কাউন্সিলরের সাথে আমার কথা হয় নাই, অন্য কারো হয়েছে, জানানো হয়েছে ওনাকে। আমরা ওয়াসার সাথেই যোগাযোগ করেছি। তো ওয়াসা এখানে আমাদের যে পাম্পটা নষ্ট হয়েছে সেটা কাজ করতেছে, কিন্তু খুব ঢিলাঢালা কাজ হচ্ছে, দ্রুত কোনো কাজ হচ্ছে না। এবং এখানে দুইটা পাম্প আছে পাশাপাশি, একটা মসজিদে আর একটা মাদ্রাসায়। মসজিদের যে পাম্পটা সেটা পানি আমরা পাচ্ছি না, এক পাশ পাচ্ছে তারাই শুধু ইউজ করতেছে, আর আমাদেরকে দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা প্রতিদিনই পানি কিনে আনছি ওয়াসা থেকে, সেটাও রীতিমতো আসছে না। ওয়াসা কি জানিয়েছে পানির এত সংকট? হ্যাঁ, ওয়াসা বলতেছে পাম্প নষ্ট, আমরা কাজ করতেছি, দেখতেছি, এই বলেই বলে যাচ্ছে। আর দ্রুত কোনো সিদ্ধান্ত ওনারা নিতে পারতেছে না। তাহলে আপনারা কিভাবে আর কি পানি ম্যানেজ করছেন বা পানি আনছেন কিভাবে? এই যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা বাইতুল ফালা মসজিদ, এই মসজিদের পানি দিয়ে অনেকেই তাদের জীবন ধারণ করতেছে, এই পানি দিয়েই তারা করতেছে, রান্না বান্নার কাজ করতেছে। এবং আমরা যারা বাড়িওয়ালারা যারা আছে তারা হয়তো গাড়ি নিয়ে আসতেছে, একটু একটু পানি দিচ্ছে এবং খাবার পানিটা আমরা বাহির থেকে কিনে নিচ্ছি, এছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আপনার সাথে কথা বলতে চাই, ধন্যবাদ আপনাকে। যে আপনার সাথে কথা বলতে চাই যে এই যে পানি সংকট নিয়ে যে জনভোগান্তি, এই ভোগান্তির রেশ ধরে কিভাবে কাটছে জীবন? তো খুবই দুর্বিষহ জীবন চলছে। আর ঢাকার মতো প্রাণকেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে দেশের অন্য অন্য জায়গায় যে কী হচ্ছে সেটা তো আপনি উপলব্ধি করতে পারছেন। তা আমাদের সার্ভাইভ করতে খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে রোজার মাস তো গেছেই, আর এখনও পর্যন্ত একই জিনিস চলছে, কেনা পানি নিয়ে নির্ভর, আর মসজিদ থেকে আমরা কিছু কিছু খাবার পানি নিচ্ছি, এইভাবে আমরা চলছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন অরিন যে কিভাবে তারা দিন যাপন করছে এবং দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা কিভাবে ভারী পানির বোতল মাথায় নিয়ে হাতে নিয়ে তারা যাচ্ছে এবং পরিবারের সদস্যদেরকে সাহায্য করছে। আমরা কথা বলতে চাই যে আমরা জানতে চাই যে কেমন সংকট, পানি আছে? পানি নাই, পানির লেগে আমরা খুব কষ্টের মধ্যে খুব ভয়ের মধ্যে আসছি। আমরা এই বালতিতে পানি নিয়ে আনি, আমরা টানা খরচ করতে আসছি। প্রতিদিন কত বালতি কেমন নিচ্ছেন, কেমন পানি নিচ্ছেন? পানি আমরা প্রায় 8-10 বালতি দৈনিক লাগে। আমাদের পরিবার কম দিকটা কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, আমরা তো অনেক দূর থেকে আসি পানি নিয়ে থেকে। এমনিতে পানি কিনে আনেন না কেন বাসা থেকে? কিনে তো আমরা সম্পাদন কম, আমরা কিনে আনে ব্যবহার করে তো আমরা আনি, আমরা দিন খাই, বাসা বাড়া দোকান লাগে। শুনছিলেন অরিন কতটা ভোগান্তিতে আছে মোহাম্মদপুরের শেরশাহ রোডের এলাকাবাসীরা। তারা জানাচ্ছিলেন যে পানির সংকটে তাদের জীবনে নেমে আসছে ভোগান্তির ছায়া। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর শেরশাহ থেকে বাইতুল ফালা জামে মসজিদের প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। অরিন। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।